আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজ 16ই রমজান, আগামীকালকে 17ই রমজান। আমরা মূলত রমজান আসলে শুধু মনে করি সাহারি খাবো, সারাদিন রোজা রাখবো এবং ইফতারিতে বিশাল এক আয়োজন করব এবং তারাবির নামাজ আদায় করব। এটাই আমাদের রমজান। এরকম আনন্দ উল্লাসের ভিতর থেকে আমরা রমজানকে উদযাপন করি। কিন্তু আপনি যদি 1400 বছর আগের দিকে তাকান তাহলে দেখবেন এই পবিত্র মাহে রমজানের 17 রমজানে অনুষ্ঠিত হয়েছিল এক বিশাল যুদ্ধ, যেটা ইসলামের একটা ঐতিহাসিক যুদ্ধ, বদরের যুদ্ধ। 17 রমজানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জনকে নিয়ে আবু জাহেলের এক বিশাল দলের সাথে, 1000 সৈন্যের দলের সাথে মাত্র 313 জন যুদ্ধ করে বিজয় লাভ করেছিলেন ইসলামের। তো এই বিষয় নিয়ে ইউটিউব ঘাটলে আপনারা অনেক ভিডিও পাবেন, কিন্তু আমি যে বিষয়গুলো বলবো এটা আপনার দিলকে নাড়া দিয়ে যাবে অবশ্যই। তো এই আলোচনাটা খুব বড়, কিন্তু আমি শর্টকাটে খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই শুনবেন পুরো ভিডিওটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তো তখন অনেক মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাহাবা করতে আসলেন। তো তখন দুই ভাই আসছিল মুসাহাবা করতে বা তার সাথে দেখা করতে। একজনের নাম মাআজ এবং আরেকজনের নাম মুআজ। তো একজন ছিল 10 বছরের বাচ্চা এবং আরেকটি ছিল 8 বছরের বাচ্চা। তো তারা আসার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেছিলেন যে আপনার বাড়ি কোথায়। ছোট মানুষ তো যেভাবে প্রশ্ন করা দরকার ওইভাবে প্রশ্ন করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো দয়ালু নবী, তিনি বাচ্চাদেরকেও ভালোবাসতেন অনেক পরিমাণে। তো সে হাসি মুখে বলতেছিলেন আমার বাড়ি মক্কায়, আমি মদিনায় এসেছি। তো কেন এসেছেন? তো তখন এই প্রশ্নের উত্তরে বলেছিলেন আমার মক্কার মানুষ আমাকে নির্যাতন করে, বিগত 13টি বছর আমি নির্যাতন সহ্য করে তারপর তোমাদের মদিনায় এসেছি। তোমাদের মদিনার মানুষ আমাকে ভালোবাসেন, মহাব্বত করেন, তাই এসেছি। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই দুই ভাই প্রশ্ন করলেন যে মুহাম্মদ, আপনাকে মক্কায় যারা নির্যাতন করতেন তাদের ভিতরে সবথেকে বেশি কে নির্যাতন করেছেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আবু জাহেল। তখন ওই দুই ভাই দুজনে পরামর্শ করতেছিলেন, ভাই যদি কোনো সময় ইসলামের পক্ষে যুদ্ধ হয় এবং আমরা যদি সুযোগ পাই তখন আমরা দুজনে মিলে ওই আবু জাহেলকে কতল করব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ছোট্ট একটা মানুষ, 8 বছর এবং 10 বছরের বাচ্চা কী বা বোঝে? আমাদের সময়ের 8 বছরের এবং 10 বছরের বাচ্চারা মোবাইল স্ক্রল করে, ফ্রি ফায়ার খেলায়, সারাদিন মোবাইল নিয়ে থাকে। আর দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাআজ এবং মুআজের ভিতরে কি ইমানি তাকওয়া দিয়েছিলেন। তো তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে তারা চলে যাচ্ছেন আর তখন বলতেছেন যদি আমরা ইসলামের জন্য কখনো যুদ্ধ হয় আমরা অবশ্যই মাআজ মুআজ দুই ভাই মিলে আবু জাহেলকে কতল করব। তো কিছুদিন পরেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের ঘোষণা দিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেওয়ার পরে মসজিদে নববীর সামনে গিয়ে দেখতেছেন অনেক মানুষ ওখানে জড়ো হয়েছে। কেউ ল্যাংরা, কেউ লুলা, কেউ চোখে দেখে না, কেউ বয়রা, অনেক ছোট মানুষ। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে সবাই অংশগ্রহণ করার জন্য চলে এসেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, হায় হায়, এটা তো কোনো মাহফিলের মঞ্চ না, কিংবা এটা কোনো দাওয়াতের মজলিস না যেখানে গিয়ে মানুষ খেয়ে চলে আসবে। এখানে যুদ্ধ করতে হবে। তো এখানে তো ল্যাংরা লুলা গিয়ে কিছু করতে পারবে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচক্ষণ মানুষ, বিচক্ষণ ব্যক্তিত্ব। তো তিনি বললেন সবাই কাতার দাও, লাইন দাও, আমি বেছে বেছে একজনকে ধরে ধরে তারপর নিব। তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেছে বেছে নিচ্ছিলেন তখন ওই মাআজ মুআজ ওই কাতারে ছিলেন। তো মুআজ ছোট ভাই মাআজকে বলতেছেন, ভাই আপনি সামনের কাতারে দাঁড়ান, আমি কাতারের পিছনের দিকে দাঁড়াই। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এই কাতার থেকে একজন বেছে বেছে নিচ্ছেন তখন মুআজ বড় ভাইয়ের সামনে গিয়ে পৌঁছালেন। তখন বললেন যে তুমি ছোট মানুষ, তুমি কেন যুদ্ধে যাবে? তোমার কি মা বাবা নাই? বলছে হ্যাঁ মা বাবা আছে। বাবা নেই, মা আছে। তখন মাআজকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তুমি বাসায় যাও, তোমার মায়ের খেদমত করো, তাহলে তুমি যুদ্ধের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন মাআজ বলতেছেন যে হে নবী, আপনি যখন যুদ্ধের ঘোষণা দিলেন তো তারপর আমরা বাসায় গিয়ে দেখতেছি আমার মা বিলাপ করে কান্না করছে। তখন মাকে জিজ্ঞেস করলাম, মা আপনি কান্না করছেন কেন? তখন মা উত্তর দিলেন, তোদের বাবা তো বেঁচে নেই, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আজকে তাকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে আমি কিয়ামতের ময়দানে মুজাহিদের স্ত্রী হিসাবে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিতাম, বা এই উসিলায় আমি জান্নাতে যাইতে পারতাম। কিন্তু সে তো দুনিয়ার জমিনে নাই। আর তোরাও তো ছোটো ছোটো মানুষ, তোরা তো যুদ্ধ করতে পারবি না। আমি তো মুজাহিদের মা হিসেবেও
সেখানে তোদেরকে সামিল করতে পারলাম না, এই জন্য দুঃখে কান্না করছি। তখন আমরা দুই ভাই বলেছিলাম, মা আপনি আমাদেরকে বিদায় দেন, আমরা যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। তখন আমার মা বলছিল, তোরা তো ছোটো মানুষ, তোরা যুদ্ধে কী করবি? তখন আমার মায়ের কথার উত্তর আমরা বলেছিলাম যে, মা আপনার দায়িত্ব শুধু আমাদেরকে হুকুম দেয়া, এবং আমরা ছোট মানুষ হই কিন্তু আমার আল্লাহ তো ছোট না। সুবহানাল্লাহ বিহামদি। ছোট মানুষের ভিতরে কি বিচক্ষণতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। তো আল্লাহ নবী, আমার মা আমাকে যুদ্ধে যাওয়ার জন্য কবুল করেছেন এবং আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে ওকে গ্রান্টেড করে দিলেন, ওর নাম খাতায় লিখে নিলেন। তো এর পর্যায়ে যেতে যেতে যখন কাতারের শেষ দিয়ে গেলেন, তখন মুআজ তার পায়ে না, তার বুড়ো আঙ্গুলে ভর করে দাঁড়িয়ে আছেন। তো এই মুআজের এই কাহিনী দেখার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, বাবা কী ঘটনা, তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? তখন মুআজ উত্তর দিচ্ছেন যে, আল্লাহ নবী আমি একটু লম্বা হওয়ার জন্য এভাবে দাঁড়াইছি। সুবহানাল্লাহ বিহামদি। তো তখন বলছে, তুমি অনেক ছোট মানুষ, তুমি যুদ্ধে কিছু করতে পারবা না, তুমি তার থেকে বরং বাড়ি চলে যাও, তুমি বাড়ি গিয়ে তোমার আব্বু আম্মুর খেদমত করো, তাতে তোমার মানে যুদ্ধের সওয়াব পেয়ে যাবা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন মুআজ যে, আল্লাহ নবী আমার ভাইকে তো একটু আগে আপনি তার নামটা খাতায় লিখেছেন, তাকে যুদ্ধে নিয়েছেন, আমার মা আমাদের দুই ভাইকেই যুদ্ধে দিয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমার ভাই তো একটু বড়, এই জন্য তোমার ভাইকে আমি যুদ্ধের জন্য কবুল করেছি, কিন্তু তুমি তো ওর থেকে অনেক ছোট, 2 বছরের ছোট, এবং তোমার ভাই দেখতে একটু হৃষ্টপুষ্ট, ও যুদ্ধে গিয়ে কিছু না কিছু করতে পারবে, কিন্তু তুমি কি করবা? তখন আল্লাহ নবীকে মুআজ বলতেছে যে, হ্যাঁ আল্লাহ নবী, আমার ভাই বড়, তাকে দেখতে একটু বয়স্ক লাগতেছে বা বড় লাগতেছে, এই জন্য আপনি তাকে নিয়েছেন। তো আপনি আমার ভাইয়ের সাথে আমাকে কুস্তি লাগান, যদি আমি আমার ভাইকে যুদ্ধে বা কুস্তিতে হারাতে পারি তাহলে কি নেবেন? তখন আল্লাহ নবী চিন্তা করলেন যে, ছোট মানুষ আরজি করছে, আচ্ছা ঠিক আছে তোমরা কুস্তি ধরো। তখন মুআজের দিকে তাকিয়ে বলে, ভাই তুই তো আসলে সত্যি অনেক বড়, আমি তোর সাথে কুস্তি লাগলে পারবো না, তো তুই মেহেরবানি করে আমাকে জিতে আয় দিস, যাতে দুই ভাই একসাথে যুদ্ধে যেতে পারি। সুবহানাল্লাহ বিহামদি। তো যখন দুই ভাই যুদ্ধ করলো, কুস্তি করলো, তখন মুআজকে ধরার সাথে সাথে মুআজ মাটিতে পড়ে গেছে। তো মুআজ দাঁড়ায় বলতেছে যে, আল্লাহ নবী আমি জিতে গেছি, আপনি আমাকে নিয়ে যান। সুবহানাল্লাহ বিহামদি। তো যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কথার বরখেলাপ করেন না, তো ওকেও নিয়ে গেলেন। তো এক পর্যায়ে যখন তারা ওই 80 কিলোমিটার দূরে বদরের ময়দান, মদিনা থেকে 80 কিলোমিটার দূরে বদরের ময়দানে গেলেন। তো যাওয়ার পরে রাতে সবাই ক্লান্ত, সারাদিন রোজা রেখে এত দূরের পথ হেঁটে আসছেন। মাত্র 2টা ঘোড়া ছিল তাদের সাথে, আর 8টা তলোয়ার ছিল 313 জন ব্যক্তির সাথে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের চিন্তাধারা ছিল অন্যরকম। তিনি রাতে সবাইকে ঘুম পাড়িয়ে দিলেন। 313 জনের ভিতরে সবাই ঘুমিয়ে গেলেন, শুধু একজন বাদে, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই রাতে অনেক জোরে বৃষ্টি নামিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই বৃষ্টিতে মুহাম্মাদের দলের লোকরা যেখানে ছিলেন ওই জমিনটা শক্ত হয়ে গেছে, এবং কাফেরদের দলের, ওরা যে কাফেররা আসতেছিল, ওই জায়গাটা এমন পিচ্ছিল এবং এত কাদা হয়ে গেছে যে ঘোড়ার পা গেড়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, হাতির পা ডুবে যাচ্ছে, হাতি আসতে পারতেছে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিজয় দিবেন বলেই এরকম একটা বিচক্ষণতার সৃষ্টি করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একা সজাগ ছিলেন আর সবাই ঘুমিয়ে গেছিলেন। তখন সে রাতের সিজদারত অবস্থায় গিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ এই 313 জন আমার ইসলামের ফসল, যদি এদেরকে আপনি বিজয় দান না করেন তাহলে পক্ষান্তরে আপনার নাম নিলেও আল্লাহ কেউ থাকবে না। তখন আবু বকর এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে হাত বুলিয়ে বলতেছেন যে, মুহাম্মদ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, আপনি বাইরে তাকিয়ে দেখেন, এই যে মরু গরম উত্তপ্ত বালুগুলো বৃষ্টিতে ঠান্ডা হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে, সব সাহাবায়ে কেরামগণ শান্তিতে ঘুমাইতেছেন, আপনার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেছেন। তো যাই হোক, পরের দিন যখন যুদ্ধ শুরু হলো, তো যুদ্ধকালীন সময়ের এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াফ তিনি দেখতেছেন যে তার সামনে একজন কাফের, কিন্তু কাফের দৌড়ে আসতেছে তার দিকে, কিন্তু হঠাৎ কেউ একজন তাকে তলোয়ার দিয়ে কতল করে ফেলছে, কিন্তু কোনো মানুষ দেখা যাচ্ছে না, মানে মানুষের ডাক শোনা যায় কিন্তু মানুষ দেখা যায় না। তো এই পর্যায়ে এই অবস্থা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে গেলেন আব্দুল্লাহ ইবনে আউফ। তিনি বলতেছেন যে, মুহাম্মদ আমরা এই যুদ্ধের ময়দানে অনেক মানুষের আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু মানুষ দেখতে পাচ্ছি না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন গতকাল রাতে সিজদারত অবস্থা ছিলাম, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে হাজির হয়েছেন, এসে বলতেছেন, মুহাম্মদ আজকে কোনো ওহী আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহ তাআলা প্রথম আমাকে ডেকে বলতেছে, জিবরাইল তুমি যুদ্ধের পোশাক পরো। তো আমি আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ যুদ্ধ করা তো মানুষের কাজ, এটা তো ফেরেশতাদের কাজ নয়।
তখন আল্লাহ তাআলা আমাকে বলছেন, আমি জানি যে যুদ্ধ করা মানুষের কাজ, তোমাকে আমি যুদ্ধের পোশাক পরতে বলেছি, তুমি যুদ্ধের পোশাক পরো। তো আমি যুদ্ধের পোশাক পরিধান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে 3000 ফেরেশতা পাঠাইছেন। আল্লাহ নবী আপনি তাকায় দেখেন, ময়দানে 1000 ফেরেশতা উপস্থিত আর 2000 ওয়েটিংয়ে আছে। তো ওই ফেরেশতাগণই গায়েবীভাবে আমাদেরকে সাহায্য করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আব্দুল্লাহ ইবনে আউফ যুদ্ধের এক পর্যায়ে দেখতেছেন আবু জাহেল একটা বড় টিলার উপরে তার ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছেন এবং তার আশেপাশে বেশ কয়েকজন সৈন্যসেনা দাঁড়িয়ে আছে তাকে পাহারা দেওয়ার জন্য। তখন আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে আমার সাথে কয়েকজন লোক নিয়ে, কয়েকজন সাহাবী নিয়ে যদি আমি যুদ্ধে ওখানে যেতে পারি তাহলে আবু জাহেলকে কতল করতে পারবো। তো এই চিন্তাধারা করে সে এদিকে তাকাচ্ছেন, হঠাৎ দেখতেছেন তো দুই ভাই ছোট মানুষ, 8 বছর এবং 10 বছরের দুইটা ছেলে আইসা বলতেছে, চাচা আপনি কি আবু জাহেলকে চেনেন? তো এই প্রশ্ন শোনার পরে সে তো বিভ্রান্তকর হয়ে গেলেন যে তোমরা আবু জাহেলকে দিয়ে কী করবা। তো এই প্রশ্ন করার পর ভাইরা বলতেছেন, ছোট বাচ্চারা বলতেছেন যে আপনি চেনেন কিনা এটা বলেন। আব্দুল্লাহ ইবনে আউফ বলল, হ্যাঁ ওই যে উপর টিলার উপর বসে আছে না, ওটাই আবু জাহেল। এতটুকু বলতে দেরি, ওই যে টিলার উপর বসে আছে ওটাই আবু জাহেল। এই কথা বলার পরে ছোট দুই ভাই মাআজ এবং মুআজ চিল পাখির মতো দৌড়ে গেছে তাকে কতল করার জন্য। ছোট মানুষ তো, মানে ওই সময় ওই জামানার মানুষগুলো খুব লম্বা লম্বা ছিল, আপনারা জানবেন। ওই সৈন্য সেনাদের মাঝখান থেকে ওই দুজন দৌড়ে চলে গেছে। এখন গিয়ে দেখতেছে যে আবু জাহেল একটা বড় ঘোড়ার উপরে বসা। তো ওরা চাচ্ছে যে গলায় কতল করবে, গলা কাটবে, কিন্তু এটা তো সম্ভব নয়। তখন ছোটো ভাই বড় ভাইকে বুদ্ধি দিচ্ছে, ভাই একটা কাজ কর, ঘোড়ার ঠ্যাংগুলা কেটে দে, তাহলে তো আবু জাহেল পড়ে যাবে। কি বিচক্ষণতা, কি জ্ঞান আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন। যখন এই কথা বললো সঙ্গে সঙ্গে মাঝ ঘোড়ার পায়ের উপরে ছুরি দিয়ে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে ঘোড়া পড়ে গেল, সঙ্গে সঙ্গে আবু জাহেল পড়ে গেছে। আবু জাহেল পড়ার সঙ্গে সঙ্গে ওরা উপর চুপুরে কোপাকুপি শুরু করছে আবু জাহেলের শরীরে। যেহেতু আবু জাহেল খুব হৃষ্টপুষ্ট মানুষ ছিল, ওই কোপে ওর কিছু হচ্ছিল না। তো এক পর্যায়ে এই কাহিনী দেখে হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ এসে আবু জাহেলের কল্লা কেটে দিল। তো এই কাহিনীটা আবু জাহেলের ছেলে একটু দূর থেকে দেখতেছিল, ছেলের নাম ছিল আকরামা। তো আকরামা দূর থেকে দেখেই এসে মুআজের হাতের উপরে কোপ দিছে। তো হাতের উপরে কোপ দেওয়ার পরে মুআজের হাত কেটে গেছে, হাড্ডি কেটে গেছে, কিন্তু চামড়ার সাথে হাতটা ঝুলেছিল। যদিও আকরামা পরে এক সময় ইসলাম গ্রহণ করেছে। তো এই পর্যায়ে মুআজের হাত কেটে যাওয়ার পরেও মুআজ ওই যে হাত নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু হাত দেখতেছে লাল্লার করে, শুধু সামনে বাড়ি খায় পিছনে বাড়ি খায়। তো এই জন্য নিজের হাত নিজে পা দিয়ে চেপে ধরে নিজের হাত নিজে ছিঁড়ে ফেলছে, তারপর যুদ্ধ করেছে। এরা ছিল আশিক রাসূল, আর এই ছিল সেই রমজান। একজন ছোট 8 বছরের বাচ্চা এবং 10 বছরের বাচ্চারাও তাদের ভিতরে আশিক রাসূলের কী ভাব ছিল, নবীর প্রতি কী ভালোবাসা মহব্বত ছিল। আর আজকে আমরা পবিত্র রমজান মাস এই প্রায় চলে যাচ্ছে, রমজান মাস দেখতে না দেখতে চলে গেছে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদের সময়ের যে বরকত এটা উঠে নিয়েছে। আমার কাছে মনে হয় যে গত বছর রমজান গিয়েছে মাত্র 2 মাস হয়েছে, আর আজকে 16-17 রমজান হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো উপলব্ধি নাই যে আমাদের রমজান চলে আসছে, রমজান শেষ হয়ে যাচ্ছে। তো দেখেন আশিক রাসূল ছিল তারা যারা নিজের জীবনকে কুরবানি দিয়ে তারপরে হলো গিয়ে ইসলামকে বিজয় করেছে। আর আজকে আমরা ফ্রি ইসলাম পেয়ে গেছি। আজকে আমরা ইসলামকে খুব ফ্রি পাওয়ার পরেও ইসলামের কোনো দাম নাই, এবং ফ্রি পাওয়ার কারণে ইসলামের দামটা আমাদের কাছ থেকে কমে গেছে। আজও পর্যন্ত আমি টুপি পরি, পাঞ্জাবি পরি, যার কারণে আমাদেরকে কেউ গালি দেয় নাই, কিন্তু আল্লাহ নবীর টুপিকে প্রতিষ্ঠিত করার জন্য, এই জুব্বাকে প্রতিষ্ঠিত করার জন্য, সুন্নতি লেবাসকে প্রতিষ্ঠিত করার জন্য সে কত মার খেয়েছে, কত মানুষের কাছে লাঞ্ছিত হয়েছে, নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় এসে ঘাঁটি গাড়ছে। তো যাই হোক, এটা ছিল মানে বদরের যুদ্ধের ছোট্ট একটা ঘটনা। যদি ঘটনাটা আপনাদের কাছে ভালো লাগে, যদি একটু পছন্দ হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্য কেউ শুনে যেন নিজের দিলকে প্রশান্তিতে ভরতে পারে। সেই জন্য একটি লাইক দিবেন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং রমজানের প্রতিটা রোজাকে সঠিকভাবে আদায় করবেন।